হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকালটা কেমন যেন শুরু হইলো, কারণ আজকে একটা অপ্রত্যাশিত একটা কল আসছে সকাল সকাল। ভয় পেয়ে আমি তো একদম শিউরে গেছিলাম ভয়ে, তাও ভগবান করলে বুঝতে পারছি আর কি, সতর্ক ছিলাম, তাই দুর্ঘটনা ঘটেনি। তো দেখতে থাকুন সকাল সকাল কি করি। আর আমি আজকে সকালবেলা ভুনা খিচুড়ি রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো সৌদি আরবের এক বাবুল নামের দাদা, উনি প্রত্যেকটা ভিডিওতে এসে আমার নাম্বার চান। আমি প্রত্যেকটা কমেন্টের নিচে ওনাকে নাম্বার দিই। তো উনি কেন পান না সেটা আমি জানি না, উনি অনেক রিকোয়েস্ট করে, তো আমার খুব খারাপ লাগে। আমি দিছি নাম্বারটা, আপনি পাচ্ছেন না কেন আমি জানি না। যদি আজকের ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে এটা আপনার জন্য। আপনি আমার ডেসক্রিপশন চেক করেন, সেখানে আমার নাম্বার দেওয়া আছে। আর ধন্যবাদ অনেক আপনাকে। হবে তারপর হচ্ছে আমি ডিম রেডি করে রেখেছি, ডিম ভাজি করব। ডিম ভাজি দিয়ে খিচুড়ি। এই যে লেবুংশ সকাল সকাল আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, এদিকে ওরা খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়া করে যাবো একটু হচ্ছে ওপার। ওপার বলতে নদীর ওপার হচ্ছে একটা বিকাশের দোকান আছে, ওইখানে আমার বিকাশে কিছু টাকা ছিল, ওই টাকাগুলো পাঠাইছি, এখন ওখান থেকে আনতে যাব। তো বিকাশের কাহিনীটা আপনাদের আমি তখন বলবো আস্তে আস্তে। এখন খাওয়া দাওয়া করি আগে, তারপর চলেন আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি, দেখতে থাকেন। এই যে খেতে বসে পড়েছে সবাই, খিচুড়ি ডিম ভাজি। মাসুরে না কাকা, মাসুরে। খাওয়া দাওয়া শেষ করে আসছিলাম ওপার, টাকাগুলো নিয়ে গেলাম। অনেক ভয়ে ভয়ে টাকাগুলো আমার বিকাশ থেকে অন্যজনে ট্রান্সফার করে দিছিলাম, কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে তার মানে ওইটা লাগতো না। মানুষ কত রকম ভাবে যে মানুষকে ঠকাইতে চায়, দুনিয়াটা আসলে অদ্ভুত। আমি তো ভয় পেয়ে গেছিলাম। যদি ওই সময় যদি বুদ্ধি করে যদি আমি বুদ্ধিটা বের না করতে পারতাম তাহলে হয়তো টাকাগুলো আজকে হারাইতাম। তো এই যে আমি আসছিলাম নদীর মাঝখান দিয়ে, আমাদের এখানে একটা রাস্তা আছে, মানে এখানে এসে নদী শেষ হয়েছিল ওই মাথাটা, তো মাঝখানে একটা রাস্তা করছে এপার ওপার যাওয়ার। যেটা হচ্ছে আমাদের বর্দাম স্কুল, এখানে আমরা পড়ছি, এখানে আমি পড়ছি, আমার মেয়েও পড়ছে, আমার ছেলে ছোট এখনো ভর্তি হয় নাই, 4 বছর পড়লো মাত্র, 5 বছর হলে ভর্তি করবে। সরকারি স্কুল তো 5 বছরের নিচে নেয় না। মানুষের জীবনে একই জায়গার কত রকম পরিবর্তন দেখতে হয়। আমরা ছিলাম যখন তখন স্কুল কেমন ছিল, এখন কেমন, হয়তো আরো পরিবর্তন হবে। আমার বাচ্চা কাচ্চারা হয়তো আরো পরিবর্তন দেখবে। একই কত রকম পরিবর্তন দেখে মানুষ। আমি জানি না মানুষগুলো কে ছিল, তবে যারাই হোক আমার পিছনে খুব শক্ত হাতে লাগছে, বোঝা যায় কিভাবে আমার বিকাশটাকে মানে কিভাবে হ্যাক করার চেষ্টা করছিল, মানে কোড নাম্বার চায়, কি একটা অবস্থা। হ্যাঁ, তো বন্ধুরা আসলে মানুষের যে কত রকম ভাবে মানুষ ঠকানোর চেষ্টা করে বা বিপদে ফেলার চেষ্টা করে, এই হইতাছে গিয়ে আসলে বুঝতাম না। এই ইউটিউব জগতে এসে অনেক কিছুই শিখলাম, বুঝলাম। ওই নারায়ণদাদের টাকা দিছি না বিকাশে নে, আমার ওই নাম্বারে কল এসেছে হঠাৎ করে, কল করে কইতাছে আপনার বিকাশ নাম্বার এক্ষুনি বন্ধ হয়ে যাইব, যদি এখন আপনার বিকাশ নাম্বারে একটু প্রবলেম হয়েছে, একটা কোড যাইব, আপনি বললেন, নাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট একদম বন্ধ হয়ে যাবে। প্রথমে তো আমার হাজব্যান্ডের কাছে কলটা আইছে, প্রথমে তো আমি জানি না, পরে উনি অনেকক্ষণ কথা বলছে, উনিও বুঝতে পারেন আসলে জিনিসটা কোথা থেকে টাকা আইছে, ওটাও বুঝছে সঠিকভাবে। আমি ভিডিওতে দেখছি, সব তো সঠিকভাবে বলবই। তো কেমন আছেন? নন যাই বাড়িতে গেছিলেন? হ্যাঁ, ওই যে বাড়িতে আসলাম না তো।
তো কত টাকা আসছে, কোথেকে আসছে, সবই হেরা ঠিকঠাক কইছে। তারপরে করার পর আমার হাজবেন্ডও ভাবছে ওই ওপারে কোনো প্রবলেম, তারপরে আমার কাছে দিছে। আমার আবার কেন জানি না ওই সময় মনে হইলো যে এরা নিশ্চিত প্রতারক, এরকম তো হইতেই পারে না, এমন কিভাবে হইব। ঠিকঠাকভাবে সবই বলছে, তো আমি তখন বলছি যে আচ্ছা ঠিক আছে আপনি, আমি তো জিনিসটা আসলে আমি বলছি কথা বললে বুঝে নয়, পরে অনেক সময় ওনার সাথে কথা বললাম 30 মিনিট না 30 সেকেন্ডের মধ্যে আপনার ফোনে একটা কোড যাইব, ফোনের কোডটা দিয়ে লাগবো, নাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ যাব। তে প্রতারকের তো তাড়াহুড়া, যে প্রতারক তার তো তো যত জলদি হ্যাঁ হাসিল করা পারে। আমি তো জিনিসটা বুঝলাম, বলে ঠিক আছে দিতাছি, এ কথা বললে কলটা কেটে দিয়ে বন্ধ করে থইলাম, থাক গা। তো এরকম বিপদে কিন্তু আপনারা কেউ পড়েন না। তো আপনারা আগে থেকেই সতর্ক থাকেন, আর আমাকে দেখেও অনেকে শিক্ষা নেন, এই ধরনের প্রতারকের পাল্লায় পড়েন না। অনেকে আছে হুটকো একটা ফাপড়ি মেরে টাকাগুলো নিয়ে আর হাসিল করার মানে হ্যাক করার চেষ্টায় থাকে। সে দেখছে আমি বিকাশ দিলে টাকা দিতেছে, আমার বিকাশে লেনদেন হইতেছে, তো অবশ্যই আমার বিকাশে টাকা আছে। তো যাই হোক, আসার সময় আমার শাশুড়ি আবার ওইখান থেকে চরকে থেকে মাছ নিয়ে আসলো, সাথে গেছিল। তো চলেন দেখে, অনেকগুলো মাছ নিয়ে আসছে, মাছগুলো অনেক সুন্দর। তো আপনারা সাবধানে থাকবেন সবাই, আমার একটাই কথা, কেউ কিন্তু এরকম ঝামেলায় পড়েন না আমার মতো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে তাড়াহুড়া করে টাকা সরিয়ে দিছিলাম। এই যে দেখেন কতগুলো মাছ আনছে আমাদের। এগুলো হলো মৃগেল মিরকে মাছ না ফেকা মিরকে তিনটে উজুড়ো মিরকে ওডি খালি নুরা ফেকা ওই যে আটা ছোট ওই যে মিরকে, এই যে মুখটা হ সাইডটা মিরকে, আর ওডি নুরা ফেকা ফেকা আছে, তাও তিনটে সাইডে ফেকা আছে, আর 2টা নুরা 3টা নুরা আছে। চাপা নাড়তাছি। মুখ নাড়বানছে না, হাতে যাবো না মাছে। কাঠ পাহাড় আমরা দেখে হ্যাঁ। তো জানি না কে এরকম পিছে লাগছে, ভগবান যেন তার মানে তার বিচার ভগবানের কাছে দিয়ে রাখি। আমাদের তো মানুষ আমরা ক্ষমতাহীন, মানুষের কোনো ক্ষমতা নেই, কিন্তু ভগবানের চোখ ছাপা না, সে দেখে সবই। যেই আমার পিছে লাগছে তার পিছনে যেন ভগবান লাগে, আমি একটাই কথা বলবো, আর কিছুই বলবো না। তো যাই হোক, মাছটা সানসে রান্না বান্না হয়েছে। যারা কোরবান হয়েছে তারাই খাইবো। শিবম কোন এগুলো খাইবো না ও? শিবম যে কোনে গেল খাওয়ার না নিয়ে আহি, ওরা আমি ডাক দে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সাবধানে থাকেন, এরকম ঝামেলায় পড়েন না আপনারাও। কোনো প্রতারকের ফোন আসলে আপনারা কখনো এইভাবে হুটহাট করে কেউ নাম্বার যদি চায় কোড নাম্বার দিবেন না, কারণ বিকাশ সব সময় বলে কখনোই ওনারা পার্সোনাল কোনো কোড মোড চায় না। যারা চায় তারা অবশ্যই প্রতারক, আর এরকম শত্রু সবারই হইতে পারে, সবার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।